নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কৃষ্ণপক্ষের ষষ্ঠী অথবা ত্রয়োদশী তিথিতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্বন্ধে আমি বলছি। প্রথমেই বলবো, আপনারা সাদা রং ব্যবহার করুন। আপনাদের পক্ষে সাদা রং অত্যন্ত শুভ। এছাড়াও হলুদ আভাযুক্ত পোশাকও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা মুক্তো ব্যবহার করতে পারেন। মুক্তো আপনাদের পক্ষে খুব ভালো। এমনকি হোয়াইট ক্যাটসাই আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। শ্বেত প্রবালও ব্যবহার করতে পারেন। শ্বেত বৈদ্যমণি তো ব্যবহার করতেই পারেন। এইগুলো যদি স্টোন আংটি হিসেবে পরতে পারেন বা হাতে স্টোন বাহুতেও পরতে পারেন। মেয়েরা অবশ্যই বাম বাহুতে পরবেন, ছেলেরা ডান বাহুতে পরতে পারেন। ছেলেরা ডান হাতে অবশ্যই পরতে পারেন আঙুলে, আর মেয়েরা বাম হাতের আঙুলে পরবেন। আপনারা শাঁখের জিনিস পরতে পারেন। মেয়েরা যারা বিবাহিত যারা আছেন তারা শাঁখা পরতে পারেন। শাঁখাটা তাদের খুবই শুভ। আর যারা অবিবাহিত তারা শাঁখার আংটি পরতে পারেন। পুরুষেরা শাঁখার আংটি পরতে পারেন। কালো রং বা কোনো মেটে রং আপনারা কিন্তু ব্যবহার করবেন না। এটা অত্যন্ত অশুভ হবে আপনাদের পক্ষে। আপনারা কোনো কাজে গেলে সেই কাজটা সাকসেস নাও হতে পারে। আপনাদের মধ্যে কেউ যদি অসুস্থ হন, মানে পরিবারে কেউ যদি এই তিথিগুলোতে জন্মে থাকেন বা আপনারা জন্মে থাকেন, তাহলে অসুস্থ অবস্থায় নীল রঙের বা গাঢ় সবুজ রঙের পোশাক পরিচ্ছদ, চাদর বা চুড়ি এইগুলো ব্যবহার করুন। দ্রুত আরোগ্যের পথে আপনাদের এগিয়ে নিয়ে যাবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।